দর্শন করেছ? করেছি। কত যত্ন করলেন তারা। আমরা যে তোমার দেশ থেকে এসেছি। আর সেই ফুলের মতো পবিত্র ব্রহ্মচারীদের দেখনি? কি শ্রদ্ধা তাদের। আমাদের পরিবেশন করে খাওয়ালেন। তারা সব কিভাবে কত কাজ করছে দেখেছ? আহা, তাদের দেখলেও কত পুণ্য। গঙ্গার ঘাট থেকে দক্ষিণেশ্বর দর্শন হয়, তা দেখেছ? সবই দেখেছি। হ্যাঁ, কিন্তু ওরকম বড় বড় গরু আর দেখিনি। সাবধান করে দিচ্ছেন মা মেয়েদের। তাদের মধ্যে কারো একটু হইচই করার স্বভাব, লাজ লজ্জা মানছে না। তাদের উদ্দেশ্যে মা বলছেন, ও কি হচ্ছে তোদের? তোদের একটু লজ্জা শরীরও নাই? মেয়েদের ওসব বাড়াবাড়ি ভালো নয়। মেয়ে মানুষকে কত সাবধানে চলাফেরা করতে হয়, সম্ভ্রম রেখে চলতে হয়, লজ্জা সরম বজায় রেখে চলতে হয়। কেন পিসিমা? ঠাকুর তো বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। না না, সে যারা ভগবত প্রেমী পাগল তাদের কথা। আমি বলছি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়। যার আছে ভয় তার হয় জয়, বিশেষ করে মেয়ে মানুষের। উঠোন ঝাড় দিচ্ছিলেন এক মহিলা। ঝাড় দেওয়া হয়ে গেলে ঝাঁটাটি ছুঁড়ে একদিকে রাখলেন। মা তাদেরকে বলছেন, ও কি গো, কাজটি হয়ে গেল আর উনি অশ্রদ্ধা করে ওটি ছুঁড়ে দিলেন। ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। ছোট জিনিস বলে কি তুচ্ছ বোধ করতে আছে? কি আর এমন হয়েছে মা? ও তো সামান্য একটা ছাঁটা মাত্র। সে কি কথা? যাকে রাখো সেই রাখে, আবার তো উটি দরকার হবে। তাছাড়া সংসারে উটিও একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা মাননি আছে। যার যা মাননি তাকে সেটি দিতে হয়। ঝাঁটাটিকেও মাননি করে রাখতে হয়। সামান্য কাজটি শ্রদ্ধার সহিত করতে হয়। তুমি যারে রাখো রে মন, সে তোমারে রাখে। সে তোমারে রাখে। আকুল হয়ে ডাকো যারে। আকুল হয়ে ডাকো যারে। সে তোমারে ডাকে। তুমি যারে রাখো তোমারে রাখে। সে
রচনা এত সহজ ভাষায় আমরা ছোটবেলা থেকে বুঝেছি। মান দিলে মান পাবে তুমি, ছোট কিছু নয় হবে। প্রাণ দিলে প্রাণে ফুটবে কুসুম, মহামানব ভয় হেবে। মান দিলে মান পাবে তুমি, ছোট কিছু নয় হবে। প্রাণ দিলে প্রাণে ফুটবে কুসুম, মহামানব ভয় হেবে। মান দিলে মান পাবে তুমি, ছোট কিছু নয় হবে। প্রাণ দিলে প্রাণে ফুটবে কুসুম, মহামানব ভয় হেবে। পূজার ভাবে যতন করে কাজে দেবে সিনায় ভরে। পূজার ভাবে যতন করে কাজে দেবে সিনায় ভরে। পূজার ভাবে যতন করে কাজে দেবে সিনায় ভরে। তার কপালে মহামায়া মুক্তি তিলক দেবে। তার কপালে মহামায়া মুক্তি তিলক দেবে। সে তোমারে রাখে, তুমি জানে রাখো। সে তোমারে রাখে, সে তোমারে রাখে, তুমি জানে রাখো। সে তোমারে রাখে, সে তোমারে রাখে। আকুল হয়ে রাখো জানে, আকুল হয়ে জগতের পূজ্য অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী হয়েও মা ছিলেন অন্তরাল ভক্তিনী। এতটুকু অহংকারের ছোঁয়া তাকে স্পর্শ করতে পারেনি। ভাবতেন তিনি যেন তিনি শ্রীরামকৃষ্ণ আলোকে উদ্ভাসিতা। শ্রীরামকৃষ্ণ ব্যতি রেখে তিনি তার পৃথক অস্তিত্বের চিন্তা কখনোই করেননি। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন জগতের দুঃখ জ্বালা নিবারণ করতে। তাঁরই অংশভাগী হয়ে শ্রীরামকৃষ্ণ বেদনার গভীরত্ব অনুধাবন করে মা হয়ে উঠেছিলেন সমবেদনাময়ী। মা একদিন জনৈক সেবককে বলছেন, এই ঠাকুর বারবার আসেন, একই চাঁদ রোজ রোজ। নিস্তার নেই, ধরা পড়ে আছেন। বলে বারে বারে আসি, দুঃখ রাশি রাশি। যাতনা সহিবে কদিন, একে খালি জীবে এ যে ঠাকুরেরও। তাই বসে ভাবছিল, দেখলুম শেষ নেই। কি কষ্ট ঠাকুরের, কে বুঝবে? খালি ঠাকুরের কেন মা, আপনারও তো। ঠাকুরও আপনি তো এক। ছি, ও কথা বলতে আছে বোকা ছেলে। আমি যে তার দাসী, বলনি? তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। যেমন করাও তেমনি করি। সব সব ঠাকুর, ঠাকুর ছাড়া কিছু নেই। তোমাকে দেখতে কত লোক কত দূর দেশ থেকে আসছে, অথচ আমরা তোমাকে বুঝতে পারছি না কেন? তা নাইবা বুঝে তোমরা আমার সখা, তোমরা আমার সখী। লোকে আপনাকে দেবী ভগবতী কত কি বলে, আমরা তো কিছুই বুঝতে পারি না। তোমার বুঝে দরকার কি? তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার সারদা বোন। আচ্ছা পিসিমা,
লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যি কি তুমি অন্তর্যামী? ওরা বলে ভক্তিতে, আমি কি মা, সবই ঠাকুর। তোমরা ঠাকুরের কাছেই বলো, আমার তো যেন না আসে। তবুও কখনো অবগুণ্ঠন খুলে পড়েছে, অন্তরাল থেকেও মা স্বীকার করেছে আপন স্বরূপের কথা। সংসার জ্বালায় জ্বলে মা বলছেন, দেখ, তোরা আমাকে বেশি জ্বালাতন করিসনি। এর ভেতর যিনি আছেন, যদি একবার ফোঁস করেন, তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নেই যে তোদের রক্ষা করে। দেখো মা, এই শরীর দেব শরীর যেন, এতে আর কত অত্যাচার সহ্য হবে? ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? দেখো মা, আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না, পরে বুঝবে সব। কৃপাবশে অজ্ঞাত সারে মা তার স্বরূপ ব্যক্ত করেছেন বৈকুণ্ঠের কাছে। ভক্ত বৈকুণ্ঠ বিদায় নিয়ে চলে যাওয়ার সময় মা সহসা বলে উঠেছেন, বৈকুণ্ঠ, আমায় ডাকিস? কি বললাম? না না, ঠাকুরকে দেখো, ঠাকুরকে ডাকলে সব হবে। না মা, ও কি কথা? এ তো বড় অন্যায়। ছেলেদের এমন করে ভুলালে তারা কি করবে? আমি কি করবো? এই মুহূর্তে বৈকুণ্ঠকে বললে আমায় ডাকিস, আবার বলছো ঠাকুরকে ডেকো। ঠাকুরকে ডাকলেই তো সব হলো। মা, এরকম এভাবে ভুলানো তোমার অন্যায়। দেখো বৈকুণ্ঠ, আমি আজ এই নতুন শুনলুম যে মা বলেছেন আমায় ডেকো। তুমি এ কথা যেন ভুলো না। ঠাকুর আর কে, তুমি মাকেই ডেকো। তোমার বড় ভাগ্য যে মা নিজে তোমায় এই কথা বললেন। তুমি মাকেই ডেকো। কেমন মা হয়েছে এখন? মা মৌন থেকে সম্মতি জানালেন। মা, আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক চুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানে এক প্রকাণ্ড মহামূল্য হীরা। মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান, তবে আপনি কে? আমি আর কে? আমিও ভগবতী। মায়ের ভাগবতী রূপ ধরা পড়েছিল তেরো ভেলোর ভীষণ প্রান্তরে বাগদি ডাকাতের কাছে। সন্ধ্যার আগে পার হতে হবে সে বিশদ মাঠ। সঙ্গীরা এগিয়ে গেছে, অস্তাচলগামী সূর্য, সন্ধ্যার ঘন ছায়া আসছে নেমে প্রান্তরে। জনবসতিহীন প্রান্তরে দেখিবা মা ভীষণ উৎকণ্ঠিতা। লম্বা এক কালো ছায়া আসছে তার দিকে এগিয়ে। দীর্ঘমূর্তি, হাতে লাঠি, ঢাকা চুল, কঠিন কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলে, অসময়ে ওখানে কে দাঁড়ায়? কোথাকে যাবে? পূবের দিকে। সে ওই পথ নয়, ওই পথে যেতে হবে। এগিয়ে এলো লোকটি, দেখলো মাকে বিস্ময়ে। অকস্মাৎ নরঘাতকের মনে এলো পরিবর্তন। নরম সুরে বললে সে, ভয় নাই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছায় পড়েছে। বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে। আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকে। আমি তার কাছে যাচ্ছি।
তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। এলো ডাকাতের স্ত্রী, মাতার হাত ধরে বলছে, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিল। ভাগ্যে বাবা ও তুমি এসে বললে, নইলে কি করতুম বলতে পারিনি। অভিভূত ডাকাত দম্পতি মায়ের মধ্যে দেখেছিলেন তারা মা কালীকে। পরবর্তীকালে মা ভক্তি দম্পতিকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? তুমি তো সাধারণ মানুষ নও মা, আমরা তোমাকে মা কালী রূপে দেখেছি। সে কি গো, তোমরা এটা কি দেখলে? না মা, আমরা সত্যিই দেখেছি। আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো। কি জানি মা, আমি তো কিছুই জানি না। আপনারে তুমি করিলে প্রকাশ, কোন সাধনার বলে, কোন সাধনার বলে। আপনারে তুমি করিলে প্রকাশ, কোন সাধনার বলে, কোন সাধনার বলে। ভ্রমণের মত লুটায় ভগত, ভ্রমণের মত লুটায় ভগত, তোমার চরণ তলে, কোন সাধনার বলে। আপনারে তুমি করিলে প্রকাশ, কোন সাধনার বলে, কোন সাধনার বলে। তোমার নয়নে দেখেছি রোগারে, আধারে ঢাকা ঘরে। তোমার নয়নে দেখেছি রোগারে, আধারে ঢাকা ঘরে। মুগ্ধ নয়নে দেখেছিল তারা, মুগ্ধ নয়নে দেখেছিল তারা, দানব ভীতি ভুলে, কোন সাধনার বলে। আপনারে তুমি করিলে প্রকাশ, কোন সাধনার বলে,
সে ঢালিয়া তাই মহামায়া গেলে, তাই মহামায়া গেলে। অযাচিত কৃপা কবে হবে আর, দর্শনে হব ভবপারাপার। অযাচিত কৃপা কবে হবে আর, দর্শনে হব ভবপারাপার। ভবগুণ্ঠর পরমামোচন, ভবগুণ্ঠর পরমামোচন, বুঝিব অখিল জগে, মোর সাধনার বলে। আপনারে করিলে প্রকাশ, মোর সাধনার বলে। ভ্রমরের মতো লুটায় ভগত, ভ্রমরের মতো লুটায় ভগত, তোমারি চরণ তলে, মোর সাধনার বলে। আপনারে করিলে প্রকাশ, মোর সাধনার বলে, মোর সাধনার বলে। জগতের কল্যাণ যজ্ঞে সমর্পিত প্রাণ সারদা দেবীর গান করছেন অমৃত। নির্দ্বিধায় পান করেছেন জগতের যাবতীয় বরণরাজি। আর মাতৃত্বের অঙ্ক ছায়ায় তাই আশ্রয় নিয়েছে ভালো মন্দ, পণ্ডিত মূর্খ, সতী পতিতা, ডাকাত ব্রহ্মজ্ঞ, হিন্দু মুসলমান খ্রিস্টান, ভারতবাসী জগৎবাসী, উন্মাদ স্থিতধী পশু পাখি। তিন তিন প্রাণ দিয়েছেন অপরকে ভালোবেসে। এই মা, যার নিজের জীবনে জপের কোনো প্রয়োজন নেই, তবু তিনি আশ্রিত অনাশ্রিত, পরিচিত অপরিচিত সকল সন্তানদের জন্য নিরন্তর জপ করে চলেছে। অসুস্থ অবস্থায়ও সে জপের বিরাম নেই, রাতে ঘুম নেই। সেবক জিজ্ঞেস করেন, মা, আপনি যে ঘুমান নাই? কি করি বাবা, ছেলেরা সব ব্যাকুল হয়ে এসে ধরে, আগ্রহ করে তখন দীক্ষা নিয়ে যায়। কিন্তু কই, কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি, তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি। হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও, এদের ইহকাল পরকাল সব তুমি দেখো। এ সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের আসতে না হয়। মা, শুনতে পাই ভক্তদের পাপ গ্রহণ করে তোমার এই ব্যাধি। আমার একটি আন্তরিক নিবেদন, তুমি আমার জন্য ভুগো না, আমার কর্মফল আমার দ্বারাই ভোগ করিয়ে নাও। সে কি বাবা, সে কি বাবা, তোমরা ভালো থাকো, আমি ভুগি। আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না। যত পাপ এসে ঢোকে আর পা জ্বলে যায়, পা ধুয়ে ফেলতে হয়, এজন্যই ব্যাধি। দূর থেকে প্রণাম করতে বলবে। এসব কথা শরৎকে বলো না, তাহলে প্রণাম বন্ধ করে দেবে। এ মাকে কে বুঝেছে? কে তুমি মা পতিত পাবনী, করুণায় বিগলিতা হে সারদা জননী। জগতের দুঃখ
যন্ত্রণা, তবুও বিমুখ তুমি করো নাই কারে, যে এসেছে তব দ্বারে দুঃসহ জীবন অর্ঘ ভূমিরা ব্যথায় কহিয়াছ প্রেমার্দ্র মধুর ঝরা ভাসে। প্রদারে সকলের সম আমন্ত্রণ, যে এসেছ এসো সবে আমার অঙ্গনে, আমি যে সবারই মাতা এ বিশ্বভুবনে, তোমাদের লাগি বাছা এ দেহ ধারণ, আমি ছাড়া তোমাদের কে লইবে ভার, মরণের হাত হতে মুক্ত করিবার। সম্ভ্রান্ত বংশের মহিলা, অসৎ পথে গিয়ে অনুতপ্তা, দাঁড়িয়ে রয়েছেন শাস্ত্র নয়নে, উদ্বোধনে মায়ের দুয়ারে। মা, আমার উপায় কি হবে? আমি যে আপনার পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই। এসো মা, এসো, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছ? অনুতপ্ত হয়েছ? এসো, আমি তোমাকে মন্ত্র দিব, ঠাকুরের পায়ে অর্পণ করে দাও। ভয় কি? চিনেছিলেন স্বামী বিবেকানন্দ তাকে, তাই তাকে অভিহিত করেছিলেন জ্যান্ত দুর্গারূপে। বলছেন স্বামীজি, বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন। দাদা, জ্যান্ত দুর্গার পুজো দেখাবো তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাত ছাড়বো। রাগ করো না, তোমরা এখনো মাকে বসুনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোড়া। মায়ের হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে। দাদা, এই কারণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি। মায়ের মর হবে। দাদা, মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, ও রাম। দাদা, ওই যে বলছি ওইখানটায় আমার গোড়ামি। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও। মায়ের চরণে প্রণত স্বামীজি মাকে নিবেদন করছে প্রাণের কথা। মা, এতটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে। কিন্তু সেই সঙ্গে আরো জানি, তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয়টি নেই। কোন পাবে না কয়রে এ জগৎ ঘুরে, মায়ের মতন আর একজন অকাতরে দিতে কাতরে অভয়, সদাই জননী ব্যাকুলা হন। পাবে না করে জগৎ ঘুরে, মায়ের মতো আর একজন অকাতরে দিতে কাতরে অভয়, সদাই জননী ব্যাকুলা হন। পাবে না করে এ জগৎ ঘুরে, মায়ের মতো আর একজন।
আমি হইলে বুধার শরীরে সেদিকে ফেরাই থাকি সদায় পালায় সরু বিধিগায় মায়ের করুণা দেখি আকাশে অনিলে বুধার শরীরে সেদিকে ফেরাই থাকি সদায় পালায় সরু বিধিগায় মায়ের করুণা দেখি স্মরণে সকলে ঘুমে জাগরণে আরে স্নেহ আখি জাগে অকারণে স্মরণে সকলে ঘুমে জাগরণে আরে স্নেহ আখি জাগে অকারণে সে যে মায়াবার মাঝে সবার রয়েছে জুড়ে সবার মন সে যে মায়াবার মাঝে সবার রয়েছে জুড়ে সবার মন সে যে মায়াবার মাঝে সবার রয়েছে জুড়ে সবার মন আওয়ারিরাম আওয়ারিরাম সারদার গীতি জগৎ সারদারিরাম আওয়ারিরাম সারদার গীতি জগৎ সারদারিরাম আওয়ারিরাম সারদার গীতি জগৎ হরিপদ হতে মর্তে নামিলে করুণার ধারালয়ে হে মাধব অঙ্গে পরশী অঙ্গে দিলে জ্বালা চুলাইয়ে তোমারি নামেতে তোমারি প্রেমেতে উঠিল পরাণ ঘুরি পাপি তাপি কত গেল যে তরিয়া তোমার চরণ ধরি হরিলে সবার দুঃখ তাপ ভার দানিলে মুখ্য ফল নীলকণ্ঠের মতো কৃপাময়ী করিয়া পান গরল কোটি কামনায় জড়িত আমরা তোমাকে বুঝিতে পারি শারদার দেশে দাঁড়ায় চলেছে হয়ে রাজ রাজেশ্বরী শারদার দেশে দাঁড়ায় চলেছে হয়ে রাজ রাজেশ্বরী শারদার দেশে দাঁড়ায় চলেছে হয়ে রাজ রাজেশ্বরী নমামি শারদা স্মরামি শারদা ভজামি শারদায়া পাদয়ুগম নমামি শারদা স্মরামি শারদা ভজামি শারদায়া পাদয়ুগম
সামগ্রিক পরিকল্পনা স্বামী গিরিজাত্মানন্দজি মহারাজ, পরিবেশনায় ত্রিশরণ। এতক্ষণ খুব সুন্দর একটি গীতি আলোক্য পরিবেশন করলেন ত্রিশরণ বরানগর, কলকাতা থেকে এসেছেন। রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার পক্ষ থেকে এবং সমস্ত ভক্তগণের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা কিছুক্ষণ মাতৃ ধ্যানে অনুপ্রাণিত হলাম। মহাপ্রভুর কাছে প্রার্থনা করব এইভাবে তারা মায়ের কথা সর্বজনে এইভাবে যদি তারা পরিবেশন করতে পারেন, মায়ের কথা যতই শুনব ততই আমাদের মন ভরে যাবে এবং সাংসারিক জ্বালা যন্ত্রণা থেকে শান্তি পাওয়ার জন্য মায়ের এক একটি কথা অমূল্য সম্পদ। আমরা যদি আজকের এই শুভ দিনে মায়ের কথা শোনার যে সুযোগ পেলাম সেটাকে আমাদের জীবনে কাজে লাগাতে পারি তাহলেই ধন্য হব। উপস্থিত যারা এতক্ষণ ধৈর্য ধরে এখানে বসে এই অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সকলের মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রার্থনা করি, মা আমাদের আনন্দে রাখুন, শান্তিতে রাখুন। ধন্যবাদ।